সময় বয়ে চলে তার নিজের গতিতে, তাকে আটকাবার সাধ্যি কারণ নেই। দেখতে দেখতে 4 দিন খাজুরাহোতে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আজকে খাজুরাহো এবং সাইনা হেরিটেজকে ফেলে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আজকে আমরা আর কিছুক্ষণ বাদে ওরছার উদ্দেশ্যে রওনা দেব। সেখানেও অবশ্য ওরছা রিসর্ট আমাদের জন্য অপেক্ষা করছে, তবে এখানকার আতিথেয়তা এক কথায় অনবদ্য। সকালবেলা ব্রেকফাস্ট করে 9টা নাগাদ বেরিয়ে পড়লাম। যাবার ইচ্ছে না থাকলেও গাড়ি আমাদের নিয়ে ছুটল ওরছার দিকে। ঘন্টা 4 মধ্যে পৌঁছে গেলাম ওরছা রিসর্টে। প্রায় 187 কিলোমিটার হবে। ওরছা রিসর্ট বেতোয়া নদীর ধারেই অবস্থিত, তাই লিভ বাই দ্য রিভার হলো ওরছা রিসর্টের ট্যাগলাইন। কাঞ্চনঘাট এবং অসাধারণ ছত্রিশ এই ওরছা রিসর্ট থেকেই দেখা যায়। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই চেক ইন করার পর প্রথমেই চললাম রেস্টুরেন্টের দিকে। তবে ওরছা রিসর্টের রেস্টুরেন্ট কিন্তু ভীষণ কস্টলি। যাই হোক, আপাতত কিছু খেয়ে খিদের হাত থেকে রেহাই পাওয়া গেল। এর ঠিক পরেই চলে গেলাম ওরছা ফোর্টে। এটি রাজা বীর সিং দেও নির্মাণ করেছিলেন জাহাঙ্গীরের থাকার জন্য। এখানে এমপি ট্যুরিজমের থাকার ব্যবস্থাও আছে শীষমহলে। বিকেলের পড়ন্ত আলোয় ওরছা ফোর্টকে দেখতে খুব সুন্দর লাগছিল। এখানে প্রচুর স্থির চিত্র তোলা হলো, কারণ জায়গাটা ভীষণ সুন্দর। সেগুলো একটু দেখে নেওয়া যাক। ম্যাডামের ছবি তো না দিলে তো আমার চাকরি থাকবে না, তাই ম্যাডামের ছবি তো থাকবেই। ওরছা ফোর্ট দেখে চলে এলাম রিসর্টে। একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপর বেতোয়া রিট্রিটে গেলাম ডিনার করতে। এখানকার রেস্টুরেন্টটাও খুব সুন্দর, রিজনেবল প্রাইস, জমিয়ে ডিনার করা হলো। তারপর রাত 9:30 নাগাদ চলে গেলাম ওরছার রাম মন্দির চত্বরে। মন্দির ফাঁকা,
খুব ভালো দর্শন হলো। কালকে সকালে আবার আসবো, এখন ফাঁকায় ফাঁকায় দেখে গেলাম। রাম মন্দির দেখে আবার চলে এলাম রিসর্টে। পরের দিনটাও ওর সাথেই থাকবো, তাই তাড়াহুড়োর কোনো ব্যাপারই নেই। রিসেপশন এরিয়াতে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে গেলাম রুমে। আজকে ওরছায় আমাদের শেষ দিন, তাই বাকি স্পটগুলো দেখে ফেলতে হবে। তাই সকালবেলা স্নান টান সেরে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। রিসর্ট থেকে বেরোতে প্রায় 10টা বেজেই গেল। প্রথমেই চললাম ঝাঁসি ফোর্টের দিকে। দূরত্ব এমন কিছু বেশি না, 20 কিলোমিটারের মতন হবে। ঝাঁসি ফোর্ট তৈরি করেছিলেন রাজা বীর সিং দেও 1613-এ। এখন অবশ্য অনেকটাই ভাঙাচোরা অবস্থা। চলো ভেতরটা একবার দেখে নেওয়া যাক। झांसी फोर्ट, मणिकर्णिका फोर्ट। कड़क बिजली कमान। কথিত আছে রানী লক্ষ্মীবাঈ তার ঘোড়ায় চেপে এই জায়গা থেকেই লাফ দিয়েছিলেন দুর্গ ছেড়ে চলে যাওয়ার সময়। ঝাঁসি শহরের সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।
এরপর চলে এলাম রানীমহল দেখতে। রানীমহল রানী লক্ষ্মীবাইয়ের এক সময়কার বাসস্থান ছিল, 1853 থেকে 1858 পর্যন্ত। রানীমহল দেখা শেষ করে ঠিক করলাম ওরছায় ফিরে যাব, কারণ চড়া রোদ আর ভীষণ গরম লাগছিল। ভাবলাম এই সময়টা ওরছায় ব্যাক করে কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর রোদটা একটু কমলে আবার বেরোবো। যেমন ভাবা তেমনি কাজ, চলে এলাম ওরছার বেতোয়া রিট্রিটে। বেতোয়া রিট্রিটে কিছু খাওয়া দাওয়া করে আড্ডা মেরে একটু সময় কাটিয়ে ঠিক 4টে নাগাদ আবার বেরিয়ে পড়লাম। বাকি স্পটগুলো সবই হচ্ছে এর কাছাকাছি, তাই অসুবিধে কিছু নেই। প্রথমেই এলাম চতুর্ভুজ মন্দিরে। এটি রাম মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। চতুর্ভুজ টেম্পলটি 16th সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল। হলো কখনোই না। ওইটা জাহাঙ্গীর মহলের এন্ট্রান্স, ওই দিকটা দিয়ে রামরায়া এন্ট্রান্স। আমরা এখন চতুর্ভুজ মন্দিরে। এর নির্মাণ কাজ শুরু করেছিলেন বুন্দেলা রুলার মাধুকর শাহ এবং পরবর্তীকালে তার ছেলে কাজটি শেষ করেন। ডেডিকেটেড টু 4 আর্মড বিষ্ণু। আর্কিটেকচারাল স্প্লেন্ডার বলা যেতে পারে, কারণ এর নির্মাণ শৈলীর মধ্যে টেম্পল, ফোর্ট এবং প্যালেসের সংমিশ্রণ একসাথে লক্ষ্য করা যায়। চতুর্ভুজ মন্দির দেখা কমপ্লিট করে তারপরে আমরা আবার গেলাম রাম মন্দির চত্বরে। আমার ইচ্ছে ছিল সেখানে কিছু স্টিল ফটোগ্রাফি করবার। তার কারণ রাম মন্দিরের চত্বরটা অনেকটাই বড় এবং এখন এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে এবং প্রচুর অ্যাক্টিভিটি হচ্ছে। তাই ফটোগ্রাফি করার জন্য এর থেকে ভালো জায়গা এই মুহূর্তে আর নেই। আমরা ঠিক করলাম যে বেতোয়া নদীটা ক্রস করে উল্টো দিক থেকে ছত্রিশগুলোকে দেখব, তাই চলে এলাম উল্টো দিকে। এখান থেকে কাঞ্চনঘাট এবং ছত্রিশগুলির ভিউ অসাধারণ।
जय जय हनुमान गोसाई, कृपा करो गुरुदेव की नाई। राम सिया राम सीता राम जय जय राम। राम सिया राम सीता राम जय जय राम। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तेहु लोक उजागर। राम सिया राम जय जय राम। কাঞ্চনঘাটে চলে এলাম। আগেই বলেছিলাম এটা ঠিক ওরছা রিসর্টের পাশেই। বিকেলের গোল্ডেন ইয়েলো লাইট ছত্রিশগুলোর ওপর পড়ে দারুণ লাগছে। বেশ কিছুটা সময় কাঞ্চনঘাটে কাটালাম। আমাদের ওরছা ভ্রমণ কার্যত কাঞ্চনঘাটেই শেষ করলাম। আজ আমাদের কলকাতা ফেরার পালা। খাজুরাহো, ওরছা, ঝাঁসি অনেক ঘোরা হলো। দিল্লি থেকে রাত 10টার সময় ফ্লাইট, কিন্তু যেতে হবে 500 কিলোমিটার পথ। তাই সময় নষ্ট না করে সকালবেলা চান টান করে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। বলাই বাহুল্য, ওরছা রিসর্টের রেস্টুরেন্টটা হচ্ছে অনবদ্য। ব্রেকফাস্টের আয়োজনও বিশাল। বেরিয়ে যাওয়ার আগে ওরছা রিসর্ট আর বেতোয়া রিভারকে বাই বাই জানালাম। ঠিক 9টা নাগাদ বেরিয়ে পড়লাম। ড্রাইভার অবশ্য রেডিই ছিল। দুপুর 2:30 নাগাদ আগ্রার কাছে একটা রেস্টুরেন্টে দাঁড়ানো হলো। সময় বেশি খরচ করা যাবে না, তাই চটপট নুডলস খেয়ে ক্ষুধা নিবৃত্তি করে আবার বেরিয়ে পড়লাম। দিল্লি এয়ারপোর্টে পৌঁছলাম তখন সন্ধ্যে 7:30 বাজে। হাতে অনেকটাই সময় আছে। রাত ঠিক 10টার সময় ফ্লাইট ছাড়ল। কলকাতা এয়ারপোর্টে পৌঁছলাম তখন রাত 12টা বেজে গেছে। লাগেজ কালেকশন করে বেরিয়ে পড়লাম। গাড়ি ওয়েট করছিল। খাজুরাহোর গল্প এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। বাই।